জাতীয় নাগরিক পার্টি এনসিপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক এবং সেটি বিকেল ৫টার দিকে শুরু হয়েছে। এই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা, সেখান থেকে সরাসরি আপনাদেরকে যুক্ত করেছে এবং এই মুহূর্তে আমি রয়েছি প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এবং বিকাল ৫টা থেকে শুরু হয়েছে প্রধান উপদেষ্টার সঙ্গে জাতীয় নাগরিক পার্টির বৈঠক। ফেব্রুয়ারিতে নির্বাচন এর প্রস্তুতি এবং জাতীয় জুলাই সনদের স্বাক্ষর এবং শাপলা প্রতীক নিয়ে সহ আর বেশ কয়েকটি ইস্যু নিয়ে এই বৈঠক আজ অনুষ্ঠিত হচ্ছে। বিকেল ৫টায় সেটি শুরু হয়েছে এবং সেই এনসিপির প্রতিনিধি দলের মধ্যে নাহিদ ইসলাম তার নেতৃত্বেই এই বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে জাতীয় অতিথি ভবন যমুনায় এবং বিকেল ৬টার দিকে জামায়াত ইসলামীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক রয়েছে এবং আপনাদের যদি একটু সরাসরি দেখানোর চেষ্টা করি, এই প্রধান উপদেষ্টার যে বাসভবন, সেই বাসভবনে সামনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তা, এই কঠোর নিরাপত্তার মধ্য দিয়েই এনসিপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক চলছে। বিকেল ৫টার দিকে যমুনায় প্রবেশ করেছেন এনসিপির প্রতিনিধি দল এবং এই বৈঠকের সূত্র যদি আপনাদেরকে এটা জানাই, জুলাইয়ে সনদ স্বাক্ষর এবং ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের যে প্রস্তুতি এবং এনসিপির কাঙ্ক্ষিত যে প্রতীক শাপলা, সেটি বিষয়সহ বেশ কিছু ইস্যু নিয়ে এই বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে এবং বিকেল ৫টার দিকে কিন্তু আমরা দেখেছি এনসিপির নেতৃবৃন্দরা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করতে ভেতরে প্রবেশ করেছেন এবং আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, বিকেল ৬টার দিকে জামায়াত ইসলামের সঙ্গেও বৈঠকের কথা রয়েছে এবং গতকাল বিএনপির সঙ্গেও এই একই বৈঠক হয়েছে প্রধান উপদেষ্টার। চলমান রাজনৈতিক সংলাপের অংশ হিসেবেই এই বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে এবং বিকেল ৫টায় এনসিপির প্রতিনিধি দল জনাব নাহিদ ইসলামের নেতৃত্বে এই বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা এবং সেখান থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি। দর্শক, সমকাল লাইভে আপনাদের স্বাগত জানাচ্ছি এবং সরাসরি যুক্ত করেছি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রতিনিধি দল বিকেল ৫টায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করতে এই তার বাসভবন যমুনায় প্রবেশ করেছেন বিকেল ৫টায় এবং সন্ধ্যা ৬টার দিকে জামায়াত ইসলামীর সঙ্গেও বৈঠকের কথা রয়েছে। চলমান রাজনৈতিক আলাপ নিয়ে আলাপের অংশ হিসেবেই এই বৈঠক চলছে। আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি, এই মুহূর্তে বিকেল ৫টায় শুরু হওয়া বৈঠক প্রধান উপদেষ্টার সঙ্গে এবং রাজনৈতিক দল এনসিপি জাতীয় নাগরিক পার্টির বৈঠক অনুষ্ঠিত হচ্ছে বিকেল ৫টায়। সেটি আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। আমরা দেখেছি প্রধান উপদেষ্টার বাসভবনের ভেতরে প্রবেশ করেছেন নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির প্রতিনিধি দল। সেখানে সামান্তা শারমিনকেও আমরা দেখেছি, তিনিও এসেছেন এবং সেই বৈঠক কিন্তু এখনও চলছে। এর আগে গতকাল রাজনৈতিক দল বিএনপির সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং
চলমান রাজনৈতিক সংলাপের অংশ হিসেবে এই বৈঠক চলছে এবং বিকেল 5টায় শুরু হওয়া এই বৈঠকটি কিন্তু এখনো পর্যন্ত চলছে। ভেতর থেকে, বাসভবনের ভেতর থেকে বেরিয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানাবেন কি কি বিষয় নিয়ে এই বৈঠকটি হয়েছে। তবে আমরা যতটুকু নেতৃবৃন্দদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, জুলাই সনদ, ফেব্রুয়ারিতে এর নির্বাচনের প্রস্তুতি এবং শাপলা প্রতীক সহ বিভিন্ন ইস্যুতেই কিন্তু এই সংলাপটি করছেন। আজকে সেই বৈঠকটি হচ্ছে এখানে। এবং আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখি, বিকেল 5টায় যেটি শুরু হয়েছে তার পরপরই কিন্তু ভেতরে প্রবেশের পর কিন্তু এখনও পর্যন্ত কঠোর নিরাপত্তায় এই বৈঠক চলছে প্রধান উপদেষ্টার বাসভবনে। এবং সন্ধ্যা 6টার দিকে জামায়াত ইসলামীর সঙ্গেও এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এখন পর্যন্ত জামায়াত ইসলামীর কোনো নেতৃবৃন্দ এই রাষ্ট্রীয় অতিথি ভবন, প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আসেনি। হয়তো কিছুক্ষণের মধ্যে তারাও এখানে এসে পৌঁছবেন এবং প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অংশ নেবেন। জুলাই সনদের স্বাক্ষর এবং জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে যে প্রস্তুতি, সেই প্রস্তুতি এবং শাপলা প্রতীক সহ বেশ কয়েকটি ইস্যু নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করছেন এবং চলমান যে রাজনৈতিক সংলাপ, সেই সংলাপের অংশ হিসাবে এই জাতীয় নাগরিক পার্টির বৈঠক চলছে প্রধান উপদেষ্টার সঙ্গে। এটি আনুষ্ঠানিকভাবে বিকেল 5টার দিকে শুরু হয়েছে এবং এই বৈঠকের পরও কিন্তু জামায়াত ইসলামীর সঙ্গেও বৈঠক রয়েছে। বৈঠক শেষে যে সংবাদ সম্মেলন হবে, সাংবাদিকরা অপেক্ষায় আছেন। সেই বৈঠক শেষে সাংবাদিকদের সম্মেলনের পর কিন্তু আসলে বিস্তারিত আপনাদেরকে জানানো যাবে এবং সেই বিষয়ে আমরা আবারও আপনাদের সঙ্গে যুক্ত হব। ততক্ষণ পর্যন্ত সমকালের সঙ্গে থাকুন এবং দেশ বিদেশের সর্বশেষ সংবাদগুলো জানতে www.সমকাল.com চোখ রাখুন।